নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে থার্ড সেমিস্টার লার্নিং ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর আজকে তোমাদের সাথে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বিষয়ে লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করব। এর একক হলো বল ও গতি। দেখো, এর অন্তর্গত কতগুলো উপএকক আছে। সেই উপএকগুলি হলো স্থিতি ও গতি, গতির সমীকরণ, নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র, বিভিন্ন ধরনের বল, রৈখিক ভরবেগের সংরক্ষণ। আর আজকের পাঠ বলা হয়েছে নিউটনের প্রথম গতিসূত্র। আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব, তার আগে বলবো যারা চ্যানেলটিতে নতুন আছে একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য। বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে। স্মরণ করার থেকে তারা কী কী জিনিস জানতে পারবে। শিক্ষার্থীরা নিউটনের প্রথম গতিসূত্রটি স্মরণ করে বলতে পারবে, জাড্যের সংজ্ঞা বলতে পারবে, বলের সংজ্ঞা বিবৃত করতে পারবে, বল কী ধরনের রাশি তা স্মরণ করতে বা উল্লেখ করতে পারবে। এর পরবর্তী হলো পয়েন্ট অনুধাবন করা। অনুধাবন করার থেকে কী কী জিনিস জানতে পারবে। জাড্যের স্বরূপ বিবৃত করে তার প্রকারভেদগুলি বলতে পারবে, এটি ধারণাগত জ্ঞানের মধ্যে পড়ে। স্থিতিজাড্য ও গতিজাড্যের উদাহরণ ব্যাখ্যা দিতে পারবে, এটি পদ্ধতিগত জ্ঞানের মধ্যে পড়ে। এরপরে আছে কোনো বাস, কি বলা আছে, চলন্ত বাস হঠাৎ করে থেমে গেলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ার কারণ ব্যাখ্যা করতে পারবে, এটি পদ্ধতিগত জ্ঞানের মধ্যে পড়ে। অনুধাবন করার পরবর্তী পয়েন্ট হলো প্রয়োগ করা। এখানে টোটাল 6টা পার্ট আছে। এই 6টা পার্টের থেকে প্রত্যেকটা পার্টে কীরকম ধরনের কী প্রশ্ন হতে পারে সেগুলো তোমাদের লিখতে হবে। তাহলে প্রয়োগ থেকে দেখে নিই কী কী আছে। বলেছে স্থিতিজাড্য ও গতিজাড্যের মধ্যে তুলনা করতে পারবে, এটি ধারণাগত জ্ঞানের মধ্যে পড়ে। ধুলো মাখা কোট থেকে ধুলো ঝাড়তে পারবে, এটি পদ্ধতিগত জ্ঞানের মধ্যে পড়ে। তারপরে বলা হয়েছে শ্রেণীকক্ষে ডাস্টার দেওয়ালে আঘাত করে পরিষ্কার করতে পারবে, এটি পদ্ধতিগত জ্ঞানের মধ্যে পড়ে। প্রয়োগের পরবর্তী পয়েন্ট হলো বিশ্লেষণ করা। বিশ্লেষণের মধ্যে বলা হয়েছে লং জাম্প প্রতিযোগিতা কেন অনেক দূর থেকে দৌড়ে আসে তা বিশ্লেষণ করে বলতে পারবে, এটি পদ্ধতিগত জ্ঞানের মধ্যে। চলন্ত বাস থেকে নামার সময় একটু পিছন দিক থেকে হেলে নামার ঘটনা বিশ্লেষণ করে বলতে পারবে, এটিও পদ্ধতিগত জ্ঞানের মধ্যে। তারপরে মূল্যায়ন করার মধ্যে কি বলা হয়েছে যে পদার্থের ভরের সঙ্গে জাড্যের সম্পর্ক বিচার করে বলতে পারবে, বলের সঙ্গে বস্তুর জাড্যের সম্পর্ক বিচার করতে পারবে। এটি ধারণাগত জ্ঞানের মধ্যে পড়ে। তারপরে এটা হচ্ছে সৃজন করা। সৃজনের মধ্যে কি বলা হচ্ছে বিভিন্ন বিজ্ঞান মেলা প্রদর্শনীতে নিউটনের প্রথম গতিসূত্র সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা করে দেখাতে সক্ষম হবে, এটি অধিজ্ঞানের মধ্যে পড়ে। দৈনন্দিন জীবনে বিভিন্ন ঘটনাকে প্রথম গতিসূত্রের আলোকে বলতে পারবে, এটি অধিজ্ঞানের মধ্যে পড়ে। এরপরে বলা হয়েছে যে শিক্ষার্থীদের বিশ্লেষণ এবং প্রাসঙ্গিকতা। বর্তমান পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য শিক্ষক মহাশয় নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন। তোমরা যে বেঞ্চের উপর বসে আছো সেটি স্থিতিশীল না গতিশীল। বি বলা হয়েছে যে কতগুলো স্থির ও গতিশীল বস্তুর নাম বলো। সি, স্থিতিশীল বস্তু ও গতিশীল বস্তুর প্রধান বৈশিষ্ট্য কী। ডি, আমাদের এই শ্রেণীকক্ষ, পাশের মাঠ, ঘর, গাছপালা এগুলি স্থির না গতিশীল। ই বলা হয়েছে যদি বাইরে থেকে কোনরূপ বাধা প্রদান না করা হয় তাহলে আজকে এই ঘর, টেবিল, বেঞ্চ যে অবস্থায় দেখছো কয়েকদিন পরেও কি তাই দেখবে। তারপরে এফ বলা হয়েছে তোমার ঘরের পাখার তড়িৎ সরবরাহ যদি বন্ধ না হয় তবে পাখাটি কি সর্বদা চলতে থাকবে। জি বলা হয়েছে তখন যদি পাখাটিকে স্থির করতে চাই বা স্থির বস্তুকে গতিশীল করতে চাই তাহলে কিসের প্রয়োজন হবে। এইরকমভাবে বিভিন্ন প্রশ্ন দেওয়া হবে যে শিক্ষার্থীরা পুরো বিষয়টি থেকে কী কী জিনিস জানতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো শিখন সহায়ক উপকরণ নির্বাচন এবং প্রস্তুতিকরণ। দেখো, পড়ানোর ক্ষেত্রে আমাদের 2 ধরনের উপকরণ দরকার হয়, একটা সাধারণ এবং একটি বিশেষ। সাধারণ উপকরণের মধ্যে সাধারণত পাঠ্যপুস্তক, এছাড়া চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড এই সমস্ত জিনিসের প্রয়োজন হয়, অর্থাৎ পাঠ্যপুস্তক যে বিষয়টি আমরা পড়াবো সেগুলো। আর তারপরে এছাড়াও বিশেষ উপকরণের মধ্যে কিছু শিখন সহায়ক উপকরণ যেমন চার্ট। ওই ক্ষেত্রে কী বলা হয় যে স্থিতিজাড্য ও গতিজাড্যের উদাহরণ সম্বলিত চার্ট। ব্ল্যাকবোর্ড, শিক্ষক শিক্ষার্থীদের প্রশ্নগুলো বিশ্লেষণ করতে ব্ল্যাকবোর্ডের সাহায্য নেবেন। এর পরবর্তী পয়েন্ট শিখন কৌশল।
শিখন কৌশলের মধ্যে দেখো কি আছে, শিখন ক্ষেত্র আর প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রের মধ্যে প্রথম পয়েন্টে বলা হয়েছে নিউটনের প্রথম গতিসূত্র। শিক্ষক নিউটনের প্রথম গতিসূত্রটি প্রাথমিক ধারণা দেওয়ার পর উপস্থাপন করবেন এবং তা ব্ল্যাকবোর্ডে লেখা হবে। 2 নম্বর বলা হয়েছে জাড্য ও বলের ধারণা। প্রথম গতিসূত্রের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের জাড্য ও বলের ধারণা দেওয়া হবে ও বাস্তব উদাহরণ তাদের সামনে উপস্থাপন করা হবে। 3 নম্বর বলা হয়েছে স্থিতিজাড্য ও গতিজাড্য। বাস্তব উদাহরণের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে জাড্যের ধারণা উপস্থাপন করা হবে। শিক্ষক একটি জলপূর্ণ গ্লাসকে টেবিলে রেখে প্রথমে ধীরে ধীরে ও পরে গতি বাড়িয়ে সরাবে এবং ঘটনার কারণ অনুসন্ধানে শিক্ষার্থীদের উৎসাহিত করবেন এবং শিক্ষার্থীরা দলগতভাবে এর কারণ অনুসন্ধান করে স্থিতিজাড্য সম্পর্কিত প্রাথমিক ধারণা লাভ করবে। আবার কাচের গ্লাসের উপর পোস্টকার্ড রেখে তার উপর একটি পয়সার কয়েন রেখে প্রথমে কার্ডটিকে আস্তে ও পরে কার্ডটিকে জোরে টোকা দিতে বলবেন। প্রথম ক্ষেত্রে কার্ডের সঙ্গে কয়েনটি বাইরে পড়বে এবং দ্বিতীয় ক্ষেত্রে কয়েনটি গ্লাসের ভেতরে পড়ার ঘটনা ব্যাখ্যা করা হবে স্থিতিজাড্যের ধারণার মাধ্যমে। শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের পাখার সুইচ বন্ধ করতে বলার পর পাখার সুইচ বন্ধ করার সঙ্গে সঙ্গে বন্ধ না হয় কারণ বিশ্লেষণ প্রসঙ্গে গতিজাড্যের ধারণা দেওয়া হবে। চার্ট বা ভিডিও ক্লিপের মাধ্যমে চলন্ত বাসে হকার বা যাত্রীদের ওঠানামা দেখাবেন। চলন্ত গাড়ি হঠাৎ থামলে বা স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যে ঘটনাটি ঘটে তার মাধ্যমে শিক্ষার্থীদের জাড্য সম্পর্কে ধারণা দেওয়া হবে। পূর্ব জ্ঞান ও পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিউটনের প্রথম গতিসূত্র, জাড্য ধর্ম, বল ইত্যাদি সম্পর্কে ধারণা অর্জনে সক্ষম হবে এবং পাঠ্য বিষয়ের সঙ্গে এইভাবে যোগসূত্র গড়ে তুলতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়নের নকশা। দেখো, মূল্যায়নের নকশার মধ্যে পুরো বিষয়টি পড়ানোর পরে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বাড়ির কিছু প্রশ্ন দেওয়া হবে, যেটা ওয়ার্কশিট। প্রথম প্রশ্ন কি বলা আছে, 1 নম্বর নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃতি করো। 2 নম্বর বলা আছে জাড্যের ধারণা দেয় নিউটনের প্রথম গতিসূত্র, বি নিউটনের দ্বিতীয় গতিসূত্র, সি নিউটনের তৃতীয় গতিসূত্র, ডি ভরবেগের সংরক্ষণ সূত্র। 3 নম্বর বলা হয়েছে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার পরও পাখাটি ঘোরে। এ গতিজাড্যের জন্য, বি গতিশক্তির জন্য, সি গতিজাড্যের জন্য স্থিতিজাড্যের জন্য, ডি স্থিতিশক্তির জন্য। 4 নম্বর জড়তার পরিমাপক হলো বস্তুর ভর, বস্তুর ওজন, বস্তুর দৈর্ঘ্য, বস্তুর ঘনত্ব। সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। 5 নম্বর বলা হয়েছে বন্দুক থেকে গুলি ছুড়লে জানলার কাছে একটি ছিদ্র হয় ড্যাশের কারণে। সংশোধনী পাঠের প্রয়োজনে শিক্ষার্থীদের দুর্বলতার নির্ণয়। দেখো, পড়ানোর উপর ভিত্তি করে যেইখানে সংশোধনের প্রয়োজন হবে সেগুলো করা হবে। যেমন কিছু দুর্বলতার দিক হলো বাস্তব উদাহরণের স্থিতিজাড্য গতিজাড্য সম্পর্কিত ব্যাখ্যা আর বলের প্রকারভেদের ধারণা। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং পরবর্তী লার্নিং ডিজাইন নিয়ে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এখানে ভিডিওটি শেষ করছি। আরেকবার বলবো, যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।